বা জনগণ যে দুর্ভোগ এটা দায়ভার রাষ্ট্র। যেহেতু এই কর্মসূচি আমরা গত বৃহস্পতিবার নিয়েছি, কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে যদি সরকারের অধীনস্থ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যদি আমাদেরকে নিয়ে যদি আজকে এইরকম সিদ্ধান্ত দিত, তাহলে তো এই জনদুর্ভোগ হতো না বা যানজটের সৃষ্টি হতো না। যেহেতু তারা পূর্বে সিদ্ধান্ত নেয়নি, কর্মসূচির পালনের মধ্যেও তো সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এই জনদুর্ভোগ, যানজট এবং শিক্ষকদের ক্লান্তি যা ক্ষতি, এটা সম্পূর্ণ রাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রণালয় দায়ভার নেবে। হ্যাঁ, আগামীকাল 12টার পরে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করব। আমার দাবি যদি কর্মসূচি পালন করার আগে যদি মেনে না নেয়, তাহলে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি পালন করব। এর জন্য জনগণের যে দুর্ভোগ যানজট হলে এটার জন্য দায়িত্ব রাষ্ট্র নেবে, এটার জন্য জনগণ রাষ্ট্রের কাছে আপত্তি অভিযোগ না, আমাদের কোনো দায়ী নেই, আমরা এর জন্য কোনো দায়ী না। আমাদের নাগরিক অধিকার, যৌক্তিক দাবি, শিক্ষকতার পেশায় আমরা দায়িত্ব পালন করেছি। 41 বছর গত হয়ে গেছে, সরকার আমাদের সমস্যার সমাধান করে নেই। সেহেতু দাবি আদায়ের জন্য এখন আমরা যে কর্মসূচি দেবো, এই কর্মসূচির মাধ্যমে যে কারণে যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে, জনগণের দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়, এই দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে নিতে হবে। আগামীকালকে সভা আজকে সই করার পরেও দ্বিতীয় ধাপ যে সেইগুলো দ্রুত বাস্তবায়ন হবে, যেটা মাননীয় শিক্ষা উপদেষ্টা বর্তমানে বিদেশ আছেন, সে বিদেশ থেকে আসার পরে অর্থাৎ 7 তারিখ আসবেন। ততদিন পর্যন্ত আমাদের এই জাতীয় প্রস্তাবে থাকবো জাতীয় দাবি আদায় না হওয়া পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে ইন্টারনাল পজিটিভ সচিব মহোদয় আমাদেরকে যে আশ্বস্ত করেছেন যে বর্তমানে যে আমাদের ফাইলের যে অবস্থা, ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বিস্তারিত আলোচনা করবেন। আমি আহ্বায়ক হিসেবে বলতে চাই, আজকে আমাদের এই শিক্ষক ঐক্য যে চেয়ারম্যান মহোদয় যে সিদ্ধান্ত দিবেন, যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের সকল শিক্ষকের মানতে হবে যদি দাবি আদায় করতে হয়। কি আমরা কি মানার পক্ষে না বিপক্ষে? অনুদান মুক্ত, অনুদানবিহীন সকল ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের প্রস্তাবের জন্য সিদ্ধান্ত নিতে হবে। 3, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করে পদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। 5, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিসিয়াল সকল কার্যক্রম পরিচালনার স্বার্থে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনের ব্যবস্থা করতে হবে। সম্মানিত শিক্ষক ভাইরা, এই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য অলরেডি টিএমএডি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত এবং কার্যকর চালাইতেছেন। কিন্তু আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি দেশের বাইরে আছেন, উনি 7 তারিখে আসবেন। এই 7 তারিখে আমি বলেছি উনি 7 তারিখে আসলে সচিব ও শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য শিক্ষক আপনারা যারা আছেন আপনাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি সমন্বয়ে আলোচনা, সিদ্ধান্ত, বৈঠক, মিটিং এর মাধ্যমে অনুদান বিহীনদের দাবি সকল বাস্তবায়ন করতে হবে। জনতা টিভি, জনগণের আয়না।